মুজাহিদ চল এগিয়ে সামনেতে কদম বাড়াই নেতাই আমার সামনে আছে পীর সাহেব ওই চরমনাই সৈরাচারীর সাথে যেজন আপোষ করতে জানে নাই কাউয়া কাদের সাথে যেজন আপোষ করতে জানে নাই এই আন্দোলন থামা যাবে না 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 হটবে না এই আন্দোলন থামা যাবে না একটা ব্যাটক শুরু বলো কাউয়া দেশে আছে বলেন না আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ 5ই আগস্টের কথা মনে আছে ভুলে গেছেন না হ্যাঁ আমার ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ভাইদেরকে মোবারকবাদ জানাবো আর বলবো ওই কথা বলবেন না ওই 5ই আগস্ট আপনাদের আন্দোলনে এককভাবে আমরাও আলেমেরা ভূমিকা পালন করছি আপনারা একা ঠিক না বাড়ি জোরে বলেন পীর সাহেব চরমনাই প্রথম ব্যারিকেডের উপরে টাস করে লাথি মারছিল আল্লাহু আকবার সরা নারায়ে তাকবীর মনে আছে ভিডিওটা দেখছেন কথা নাই উচিত কথা বলতে পার ভয় কিসে ছাত্ররা আপনারা সরা রাখেন প্রথম ব্যারিকেডটা লাথি মারছিল আল্লাহর কুতুবের সুযোগ্য সন্তান শাইখুল হাদিস আল্লাহর ওলি আল্লাহর কুতুব সৈয়দ ফয়জুল করিম দামাত বরকাতুল আলিয়া দেখছেন না ছাত্র ভাইরা আপনাদের সাথে আমরা ছিলাম আল্লাহু আকবার কোন কাজী বাজান দেশের মধ্যে এখন আলেমেরা মুখ খুললে কথা বলতে পারে কোন অসুবিধা আছে অসুবিধা হইলে সর্দার নাম দেবেন লিস্টি করে জায়গা মতো পাঠাই দেবো বাড়িতেই ধরে নিয়ে যাবেন একদম এক সানডে মানডে ক্লোজ কথা হয় না যুবক ভাইয়া ছাত্রদের অ্যাকশন হইলো ডাইরেক্ট অ্যাকশন ঠিক কিনা জোরে বলেন একটা জোরে ডাক দাও আল্লাহ আমরা রাজনীতি মাঠেও ডাক দিতে পারবো আমরা স্বৈরাচারও পতন করতে পারবো আর নতুন করেও কোনো স্বৈরাচার যদি আসতে চায় তাদেরকে আবার ফাটাইতে পারবো একদল পাঠাইছি ভারত আর একদল একদম চীন পাঠাই দেবো কথা ঠিক কিনা জোরে খান ঠিক না বেটক যুবকেরা জোরে বলো কোনো স্বৈরাচারের জায়গায় দেশে দেওয়া যাবে না কথা ঠিক কিনা ভারত থেকে ভারতের বর্ডার আছে না আমাদের বিজিবি বর্ডার গার্ডের যত সৈনিক আছে যত সদস্য আছে আল্লাহ যেন হায়াত বাড়াই দেয় তাদের জন্য হিম্মত বাড়াই দেয় আমার দেশ যারা রক্ষা করতেছে তাদের জন্য আল্লাহ রহমত বরকত করে জোরে আমিন বলেন বিজিবি বর্ডার গার্ডের প্রত্যেকটা সদস্যের ইমানি চেতনা ইমানি দীপ্ত আগুন যেন কলজের মধ্যে আল্লাহ জ্বালাই দেয় ওরা ভারতের বর্ডার আসছে মোদির যে পাগল ছাগল আছে না কিছু ওরা বর্ডারের পাশে জয় শ্রীরাম বন্দে মাতরম জয় শ্রীরাম বন্দে মাতরম আমাদের বিজেপির সদস্যরা পাগল কোথা থেকে পাবনা থেকে ছুটি আসবে বন্দে মাতরম আর জয় শ্রীরামের সময় আছে দে তাকবীর নারায়ে তাকবীর যেই বর্ডার গার্ডের আমার সৈনিকরা যে তাকবীর দিয়েছে ওই হিন্দু লোকে খাইছে তাকবীর কোথা থেকে পাইল মনে করছিল যে আমাদের বর্ডার গার্ডের সদস্যরা আমাদের দেশের পুলিশ সৈনিকরা তাকবীর জানেন আরে বেড়া ওরাও তো মুসলমানের সন্তান ওর কলজের মধ্যে তাকবীর প্রত্যেকটা রন্ধে রন্ধে ভরা আছে একটু সেটাই এই তাকবীর দিয়ে সব হয়ে যাবে কথা হয় না একটা ঠিক জোরে খান মুসলমানি কে আল্লাহু আকবার আল্লাহ কে আল্লাহর বান্দারা পর্দালের মা বোনেরা এই জন্য বাজানদেরকে বলবো পর্দালের মা বোনদের বলবো বাজান তাকবীর বলা যাবে না এই তাকবীর ভুলিয়া গেলে বাবা বেঈমানের আমাদের কল্লায় ভরা দিয়ে মারবে তাকবীর দাও না রাখবেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কোনো ভয় আছে আমরা আওয়ামী লীগও করি না বিএনপিও করি না আমরা ইসলাম কথা বুঝে না এই দেশের ভিতর বাজানো আল্লাহু আকবার একটা হিন্দুর বাচ্চা আমার এক হিন্দু মহিলা ডাকতে বলে হুজুর এবছর ন্যায় করছি চরমনাই পিসের একটা ভোট দেব হিন্দুরও ন্যায় করছি আমি তো বলছিলাম যে চরমনাই পিসা হুজুরের সাথে বাংলাদেশের আরেকটা ইসলামী দল হলো জামাত ইসলাম
যদি এক হইতে পারেন আল্লাহর রহমতে আপনাকে ভোট আর কেউ নিতে পারবে না। কথা বলে না, কথা বলে না, ঠিক কি না? কারণ এদেশের হিন্দু আল্লাহর কোরআনের বিশ্বাস করে। একটা হিন্দু চায় যে কোরআনের শাসনটা কেমন হইবে একটু দেখতে চাই। আল্লাহর যে কোরআন শরীফ শাশ্বত বিধান, এটা সত্য কোরআন, একটা অক্ষর ভুল নাই। এইটার আইন যদি বাস্তবায়ন হয় একটু দেখতে মনে চায়। কথা কয় না কা? আইনটা কেমন হইবে, কথা ঠিক কিনা জোরে কর। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোন যুবকের দলেরা, এই মাওলার কোরআনুল কারীমের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, কোন সোরা টয়লেট খাইতে পারবে না, গোট খাইতে পারবে না, বস্কবাতা টাকা খাইতে পারবে না। কারণ এই হলো সত্য কোরআন, এটার পাওয়ার আছে কিনা। এই জন্য বাজানদের কি বলবো, পর্দার অন্তরালের মা বোনদের কি বলবো, সময় থাকতে বাজান আমার মাওলাকে জোরে ডাক দাও। আল্লাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই বান্দা বান্দি মৃত্যুর সময় কালেমা নসিব হয়ে যাইবে, ওই আল্লাহর বান্দা বান্দি ডাইরেক্ট মাওলার বেহেশতেও চলিয়া যাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিসকা রব উসকা সব, জোরে কোন সুবহানাল্লাহ। জিসকা রব উসকা সব আছে, আল্লাহু আকবার কান্না। যেখানে আল্লাহ নাই ওখানে কিছু নাই, যেখানে আল্লাহর হুকুম নাই বিধান নাই, শান্তিও নাই। আছে আমাদের দেশ ছাড়া লাগে, আল্লাহর হুকুম হাকাম যদি একটু একটু মানিয়ে চলতা, আলেমদেরকে একটু যদি সম্মান করতাম, দেশ থেকে যাওয়া লাগবে না। এখন পালায় কোথায় জায়গাও হয় না, কোনো নেতা বাড়তে নাই। কথা হয় না, কেউ বাড়ি আছে, বাড়ি রাখার মালিককে দাড়ি কেমাইছে, এক পাগলায় দাড়ি কেমাইছে, তাও বাঁচতে পারেনি। দাড়ি সব মোষটাও তো মানুষের রাহে, মোষও হয় না, মোষও শেষ, দাড়িও শেষ, সর্বকালে আমাকে দরবেশ। কথা হয় না, কথা হয় না, কথা হয় না। আসে পারে মানুষ, পারে দাড়ি কামাইতে পারে, কোনো উপায় আছে? মরবো তারপর তো দাড়িতে বেলেট লাগাইতে পারবো না। কথা হয় না। এই যে মুরব্বীরা আছে, দাড়ি পারবেন কামাইতে না? কয় লাখ টাকা দিলে দাড়ি কামাইতে পারবেন? পারবেন না। বউ যদি আমি থাকবো না, তাও পারবেন না। দাড়ি রাখা লাগবে, বউ বাতিল করা লাগবে। বউ 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 আল্লাহু আকবার না। আমার দাড়িতে যে হাত দেবে, ওর কলজা পর্যন্ত হাত পৌঁছাইয়া দেব, কারণ আমি মুসলমান। কথা ঠিক কিনা জোরে কর। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এলাকার যুবকেরা রে, এখন যারা রাস্তাঘাটে আসো, আমি রাজনীতি করি নাই বাজার, আমি একবার আল্লাহর কসম রাজনীতি করি না, দুইবার আল্লাহর কসম রাজনীতি করি না, তিনবার আল্লাহর কসম রাজনীতি করি না। আমি যেই লোকে দলটা করি তারা বলছে এটা রাজনীতি না, এটা ইবাদত। আমার আল্লাহর কুতুব বলছে এটা ইবাদত, না হক কথা বলাই লাগবে। কথা হয় না, এর নাম রাজনীতি না। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালের মা বোনদের বলবো, আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমার মাওলার জিকিরের মধ্যে মজা আছে কিনা। আপনারা জানেন না, যেই দেশে ইসলাম কায়েম হয় ওই দেশে কোনো বক্তা লাগে না, 80,000 টাকা দিয়ে তারা হাদিয়া দেওয়া লাগবে না, একটা বক্তা লাগবে না। কারণ সরকারিভাবে 5 ওয়াক্ত নামাজ না পড়লে 5 আর কাপড় থাকবে না। কথা হয় না, ওরা তো সংসদে পাশ হয়ে যাবে, ওরা বিল উত্থাপন করে ওরা বিল পাশ হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ আজকে মদনপুরে যদি 10 জন বেনামাজি পাওয়া যায়, পিড়াইতে পিড়াইতে লুঙ্গি ছুটে যাবে আরো আগে, তারপর পিড়িতে জেলের মধ্যে দিয়ে দেবে। তাহলে মদনপুর যদি 10 জন পিড়ায়, তারপরে 2,500 মানুষ এমনি তো নামাজ পড়বে উজু সারা। কথা হয় না, উজু সারা 15 দিন নামাজ পড়ে। কথা ঠিক কিনা? আমি তো হজে গেছি, যাইয়ে দেখেছি বাবা, বিড়ি খাইতেছে, হেরেম শরীফের সামনে বসে বিড়ি খায়। যেই আজান হইয়া গেল, যারা হজে গেছেন, মক্কা মদিনায় গেছেন, যারা আজান হইয়া গেছে, বিড়িটা ফালাই বাবা জামাত যে শুরু, তার মানে ওই আমাদের এলাকা বলছিল, সুরা জানি না, মুরা জানি না, নাসির হুজুরে জ্বালায় টেকতে পারি না। আল্লাহু আকবার। ও আর কি এই নামাজ পড়লো, উজু নাই, এতক্ষণ পেরি টানছে, হেরেমের সামনে বসে। যে আজান হয়ে গেছে, ও তো জানে যে পিছনে পুলিশ আসতেছে। জামাত একামত হওয়ার সাথে সাথে লাল লাল গাড়ি বেরিয়ে যাবে, কালা কালা গাড়ির মধ্যে খেলে লাল লাল বাতি জ্বলবে, খুব রাত দেয়, সব রাস্তায় গাড়ি নেমে যায়। একটা মানুষ বাজান ঘরে থাকতে
পারবে না। যারা ঘরে থাকবে তারা জুতা লইয়া ঘরে থাকবে, কথা কয় না কা। জুতা যদি কোনো মতে পাইয়া যায়, আল্লাহু আকবার, মনে রাখা লাগবে প্রত্যেকটা বাড়ি পাছায় পড়বে, একটাও নিচে পড়বে না। কারণ ওই দেশের ভিতরে কিছু থাকুক আর না থাকুক, 5 ওয়াক্ত নামাজ পড়া রাষ্ট্রীয় হুকুম। আজান হয়ে গেছে, জামাতের টাইম হয়ে গেছে, গাড়িওয়ালা গাড়ি দাঁড়া করে দিয়েছে, জায়গায় আল্লাহু আকবার সাথে যায় নামাজ আছে, ওইটা বিছাইয়া রাস্তাঘাটেই নামাজ পড়ে, নামাজ ছাড়া যাইবে না। কথা ঠিক কিনা জোরে কান। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, একটা মহিলা গর্ভবতী, গর্ভের টাইম আল্লাহু আকবার টাইম ঘনাইয়া আসলো, বাজান বাচ্চা আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ, বাচ্চা মাথা হিসাব পড়ছে, ওই টাইম আজান হইয়া গেল, বাচ্চার মাথা ভিতরে রাইখা নামাজটাকে পড়া লাগবে। শোনা আমার না তোমাদের, আমাদের নবী জোরে কান সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এলাকার যুবক ভাইরা রে, যারা এখনো রাস্তায় ঘোরে, যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস না। আল্লাহর বান্দারা, পর্দার মা বোন, আমার যুবকের দলেরা, মসজিদের নববীর ভিতরে আয়োজন হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিয়েছে, নামাজ পড়তে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারাই বলেন, স্বামী গো একটু দাঁড়ান, কথা আসে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, তুমি কে? বউ চেনে না, আল্লাহু আকবার কর না, দৌড় বাড়া জোরে কর আল্লাহু আকবার। বউ চেনে না, আজান হয়ে গেছে, তুমি কে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি নিজে হযরত আয়েশা। বলে আয়েশা কে? আল্লাহু আকবার কর না। যুবক ভাই, আয়েশা কে? বলে আপনার দোস্ত, আপনার বন্ধু আবু বকরের মেয়ে। আবু বকর ডাকে না, আল্লাহু আকবার কর না। বলে আবু বকর আপনার ছোটবেলার সাথী, ছোটবেলার দোস্ত, আপনার 2 বছরের ছোট। বলে বেটার বাড়ি কোন দিকে? আল্লাহু আকবার কর না। কিছু চেনে না ওরে আমার মাওলা রে, ওরে দয়ার মাসুক রে, কোথায় গেলে পাবো মাওলা আপনারে? বলো না, কোথায় গেলে পাবো মাওলা তোমারে? জোরে বলো, ওরে আমার মাওলা রে, ওরে দয়ার সুখী বানিয়ে বলছে, চাই দাও না, ওরে দয়ার মাবুদ রে, তোমার বুঝি আমি পাইলাম না। তোমারে পা কান্দে দেখছেন আপনি, চাইয়ে দেন না, তোমারে পা বারো আসে কত দেশ বিদেশে, কোরআনের ময়দানে করলাম বিছানা, টুঙ্গির ইস্তেমায় করব বিছানা, তোমায় পাইবার ওসিলাতে হাত দিলাম সৈয়দ ফজলুলের হাতে। আর ভাব কি জানতে মনে বড় বাসনা, তুমি মাওলা মাসুক হইয়া আশেকের পাগল বানাইয়া, আর কত গুরান গুরাবা তোমার পাগল রে। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি, আল্লাহু
আল্লাহু আকবার। যেদিকে ঘুরাবা আখি সেদিকে তোমায় দেখি। ও মাঠের যুবকের দলেরা, পর্দালের মা বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে এক লোক মুরিদ হওয়ার জন্য। যাইও রাখ দিয়ে বলে, বড় পীর আপনার কাছে মুরিদ হব, কিন্তু হুজুর আমি যে বিড়ি খাই বিড়ি ছাড়তে পারবো না। আপনার কাছে মুরিদ হব, আমি যে গাঁজা খাই গাঁজা ছাড়তে পারবো না। আপনার কাছে মুরিদ হব, আমি যে মহিলাদের কাছে যাই মহিলাদের কাছে যাওয়া বন্ধ করতে পারবো না। আমি বারে যাই, আমার বারে যাওয়া বন্ধ করতে পারবো না। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী কয়, বাজান তোমার মদ খাওয়া ঠিক রাখবা, মহিলার কাছে যাওয়া ঠিক রাখবা, কিন্তু 2 বেলা জিকির দেওয়া বন্ধ করবা না। আল্লাহ আল্লাহ ডাকেন না বাবা, ডাকেন না, তারে ডাক দেন না, আপনার কলব একদম পরিষ্কার হয়ে যাবে, কালা দাগগুলো সব উঠে যাবে। আল্লাহ আল্লাহ, যুবকেরা ডাকো জোরে মহব্বতে, আল্লাহ 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 আল্লাহ। আপনি মজা পাইবেন না, অনেকে মজা পাইতেছে, আপনি পাইবেন না। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখেন না, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দারা, পর্দালের মা বোন, আমার যুবক ভাইরা, কেউ যদি আমার নবীর নাম শোনার পর একবার দরুদ পড়ো, তোমার উপর আমার মাওলা তৎনগত 10টা রহমত নাজিল করবে বাবা। এটা তোমার নেতার নাম না, ও খায় দাঁড়াইয়া দাঁড়াইয়া মতে শুইয়া শুইয়া। তুমি কার সাথে কারে তুলনা করো বেটা? আমার নবী হইল আদমেরও নবী, কথা কয় না কা? ঈসারও নবী, মুসারও নবী, যত কুল কায়নাতের উনি নবী রে। তাফসীরে জাবিরের মধ্যে আসছে, যারা জিকির করে স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার কও না, নিজে আল্লাহ ডাইরেক্ট জিকির করতেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাজানদেরকে বলো যে কয়জন যুবক ঢুকতেছে প্যান্ডেলে, আল্লাহু আকবার কর না। মোনাজাতের আগে আগে যারা রাস্তাঘাট সাইডে আসবে, দোকানপাট সাইডে আসবে, আমি বলিয়া দিলাম বাজান, আমার মোনাজাত শেষ করে বাড়িতে গেলে 50 লাখ নাকি আপনার আমল নামায় জমা হইবে। জোরে ডাক দিয়ে এখন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, ওই এলাকার যুবকের দলেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি ভাইরা, আমার বাবারা, ভালো করে বুঝিয়ে শুনিয়া মাওলার খবরে রওনা করো। আমি প্রথমে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমার আল্লাহর যত সৃষ্টি আছে 2 ভাগে বিভক্ত বাবা। ভালো আর মন্দ, আসমান আর জমিন কয়টা? 2 ভাগে বিভক্ত। যত সৃষ্টি আল্লাহ সব যুবক 2 ভাগে বিভক্ত। আল্লাহু আকবার, জোরে কাল, জোরে আল্লাহু আকবার। কয় ভাগে বিভক্ত? কয় ভাগে? নারী আর পুরুষ কয়জন? কথা বলে না। মানুষ আর জিন। আল্লাহু আকবার আল্লাহ। মানুষ আর জিন কয় দল বানাইছে? 2 দল। আর জিনের মধ্যে একটা জিন আর একটা পরী। বুঝে না, জিনের মধ্যে একটা জিন আর একটা নাম কি? ওই যে রাত্রে যুবকদের কাছে পরী আসে, আইসা আমি সেই ডানা কাটা পরী বলার সাথে সাথে দেখবেন সকালবেলায় সবকিছু শেষ। কথা কয় না কা? এটা পরীর কাজ, পরী আসে। এটা আমার কাছে তদবির আছে, তেলে ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার আল্লাহ। আমাদের কাছে আছে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। একটা যেটার নাম জিন, ওই হলো পুরুষ, যেটার নাম পরী ওই হলো জিনদের মধ্যে মহিলার নাম পরী। কথা কয় না কা? কথা কয় না? আর আমার মাওলা যে মানুষ সৃষ্টি কর, ওই ঠিক কয়, ওগুলো ওই দলেরই মানুষ। কত যুবক আছে বাজার, আল্লাহু আকবার, রাত্রে বলে 10 বার স্বপ্ন দোষ হয়। কয়বার? একটা মানুষের 10 বার হয় স্বপ্ন দোষ। ওরে পোড়া কপাইলা, ওরে নষ্টের ঘরে নষ্ট। হাতের দ্বারা কোন ক্রমে যদি ওই কাজ করিয়া ভালো, ভুল করিয়া ভালো, কাল হাসরের মাঠে তোর হাতের ভিতরে, হাদিস শরীফের ভিতরে আসছে, তোর হাতের ভিতরে গর্ভবতী মহিলার পেট যেমন হয়, আল্লাহ আল্লাহ, গর্ভবতী আল্লাহ দয়া করে মাফ করে দেন আল্লাহ, গর্ভবতী মহিলার পেট যেমন হয়। যুবক, আজকে তোরে ধরছি, তোর জন্যই আমি আসছি। আমি যুবক বয়ান করব, যুবকদেরই বেড়া। একটা যুবক আমি জাহান্নামে জানতে স্বরূপ চাইতে দেবো না। নারায়ে তাকবীর। কোন
কোনো মানুষ যদি কোনো যুবক যদি হাত দ্বারা হস্তমৈথুন করে, হাদিস শরীফের ভিতরে আছে বাজান, হাতের ভিতরে কাল হাসরের ময়দানে গর্ভবতী মহিলার যেমন পেট দেখা যায়, প্রত্যেকটা অঙ্গের ভিতরে গায়ের ভিতরে আল্লাহু আকবার আল্লাহ, ওই রকম গর্ভবতীর মতো গর্ব হইয়া যাইবে। নাউজুবিল্লাহ। ভালো করে যুবক বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইও, বুঝা শুনিয়া মাথায় টুপি দিছি রে যুবক, বুঝা শুনিয়া লম্বা জুব্বা গাই দিছি রে, বুঝা শুনেই তুই যেটা করো ওটা করি না। আল্লাহু আকবার খাও না, নারায়ে তাকবীর। কার ভয় করি না, কার ভয়? তোর যে আল্লাহ বানাইছে, হে তোরও আল্লাহ আমারও আল্লাহ, নবী তোমারও আমারও, বেষ্ট দোজক তোমারও আমারও, আল্লাহ তোমারও আমারও। কথা কয় না কা? এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এলাকার যুবকের দলেরা ভালো করিয়ে বুঝিয়ে লইও। খবরদার যুবক, এই যৌবন কালে বাজান যখন নাকি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জলে কাটকাই ফেলাইছিল, মনে আছে ঘটনা? তোমার মতো যুবক ছিল, কেমন যুবক পৃথিবীর ভিতরে? এক নম্বরে সুন্দর হইল আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই নম্বরে সুন্দর ইউসুফ নবী। আল্লাহু আকবার কান্না, আল্লাহু আকবার কান্না। আর মনে মনে ভাবতেছে এটা কি সালমান শাহর মতো সুন্দর? ও তো পার কাছে আসতে পারবে না। কত টাকা সালমান শাহ নায়ক মান্না আর শাকিব খান আসতে পারবে? ইউসুফ আলাইহিস সালামের কাছে আসতে পারে? যার নামে কোরআন শরীফে একটা সূরা ইউসুফ আছে, সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা, কেমন চেহারা! চেহারা ইউসুফ আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে যাইতো, মিশরের নারীরা বাজান ফল কাটতে থাকতো, মনের বলে ইউসুফের চেহারা দেখা আল্লাহু আকবার, হাতের এই গিরা গুড়া যে কখন সব কাইটে বেলাইছে আলাপ পাইতো না। এত সুন্দর চেহারা, জোরে কও সুবহানাল্লাহ। এ বাংলাদেশের যুবকেরা রে, ও লাউসরের যুবক, ভালো করিয়া বোঝো, নবীর চেহারার ধারে কাছে পৃথিবীতে কোনো মানুষ যাইতে পারবে না। ওনাদের নবুয়তি চেহারা আল্লাহর ওলিদেরকে বেলায়েতি চেহারা দান করে। সুবহানাল্লাহ। বেলায়েতি চেহারা যদি কালা হয় তারপর আপনার ভালো লাগবে, আপনি বেদিক হয়ে যাবেন। চেহারা কিন্তু কালা, ওই যে আমার কালা মালিক প্রশ্ন করি, যার চেহারা বাবা পাতিলার তলার মতো কালা, যারা তারা আশেক, যারা পাগল, তারা কয় কালা না, কালা মানি। ওই যে বেলাতি চেহারা আটটা খেয়ে গেছে, কালা হই লইবি কি, প্রেমে ভরে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজাল্লাহ আজিজ মিশরের স্ত্রীর নাম শুনছেন? আজিজ মিশর, আজিজ মিশরের স্ত্রীর নাম জুলেখা। আল্লাহু আকবার। জুলেখা আলাইহিস সালাতু ওয়াস সালাম আটকাই ফেলাইছে ইউসুফের। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লেখছে ইউসুফ আলাইহিস সালাম তো মানবীয় শরীর লইয়া দুনিয়ায় আসছে, যেহেতু ওনার শরীরটা মানবীয়, অতএব ওনার মধ্যে কিছুক্ষণ পরিবাজান ইউসুফের ওই কুমন্ত্রণা, জুলেখার কুমন্ত্রণায় পড়ার পর কিছুক্ষণের মধ্যেই বাজান একটু কাম ভাব জাগ্রত হয়েছিল। আল্লাহু আকবার কন্যা, মানবীয় শরীর তো কাম ভাব জাগ্রত হয়ে গেছে ইউসুফ আলাইহিস সালামের। আল্লাহ কিছুক্ষণের মধ্যে আমার মাওলা জানাইল, ইউসুফ খোদা না কাস্তা যদি ওই নারীর দিকে একটু হাত দাও, তোরে আমি নবুয়তির দরজা থেকে একটা লাথি মেরে ফালাই দেব। ডাইরেক্ট লাইন কানেক্টেড হয়ে গেছে। নারায়ে তাকবীর। ও নবী ইউসুফ রে, ও ইউসুফ, খবরদার জুলেখার দিকে হাত দিও না। নবী গো যৌবনের দরজা হেফাজত করছে কে? ঠিক বাবা, যারা দুনিয়ার ভিতরে আল্লাহর ওলি হয় তাদেরকেও বাজার যৌবনের দরজার ভিতরে আল্লাহ একটা তালা লাগাইয়া তাদেরকে একটা টাইম পর্যন্ত আল্লাহ কুদরতের হাতে রক্ষা করে। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ দারুল উলুম দেওবন্দের ভিতরে একটা ছাত্র, আপনার এই ঘটনা অনেক আলেম ওলামার জবান থেকে শুনছেন, আমি এবার পুনরাবৃত্তি করতেছি আপনার ইমানের জজ্বা আল্লাহ বাড়াবার জন্য। আল্লাহ দারুল উলুম দেওবন্দের ছাত্র যখন মাদ্রাসায় যায়, ওই পথের ভিতরে একদিন, দুই দিন, 3 দিন, 4 দিন যাইতে 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 ওই পথের ভিতরে এক বড় লোকের মহিলার বাড়ি। ওই মাইয়া বাজান একদিন, 2 দিন ওই মাদ্রাসার ছাত্রকে চেহারা সুন্দর বাবা সহ্য করতে আর পারে না। নামাজি আর দাড়িওয়ালার চেহারা যত ভালো লাগে, দাড়ি কামাইলে মনে করছে সুন্দর লাগবে, আসলে তত লাগে না।
দাড়ি কিনে দাড়ি কামাইলে মানুষ আজও পর্যন্ত আমার দাড়ি একটু ভালো লাগে না, একটু ভালো লাগে না। দাড়িওয়ালা মানুষের চেহারা যত সুন্দর আপনারা বলেন, দাড়ি কামাইনা লোকের সুন্দর চেহারা তত সুন্দর লাগে না। মাদ্রাসার ছাত্র প্রেমে পড়িয়ে গেল নারী, ছলে বলে কলে কৌশলে ওই মাদ্রাসার অল্প বয়সী ছাত্ররে শিকার করে ফেলাইছে ওই মহিলা বাবা। ঘরের ভিতরে নিয়ে দরজা আটকাইয়া দিল। ওই ছেলে বলতেছে কেউ না দেখে আমার পাওলায় তো সাইয়া হয়েছে, আমি আমাবস্যা রাত্রে কোথায় গুনাহ করছি কেউ দেখে নাই, লাউসরে আমার পায়ে দেখে নাই, আমার বাবাই দেখে নাই, অহু আমা কুমাইনামা কুনতুম আমার মাওলায় তোমার সাথেই ছিল, আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজুল্লু আমার মাওলা আমার ডানে আছে, বামে আছে, সামনে আছে, পিছনে আছে, আমার মাওলা আমার চতুর্পাশে আছে। কোথায় করবি রে গুনাহ যুবক, কোথায় গুনাহ করছো? তোমার গুনার খবর তুমি জানো বাবা, আমি তো জানি না। আজকে মুসাফির বরিশাল বরগুনা থেকে আইছে, শরীর মোটেও ভালো না বাবা, অনেক দূর সফর থেকে আসছি রে বাবা। মুসাফিরের সামনে বৈশা জীবনের গুনার কথা মনে করো, আর চোখের পানি দর দর করে ফালাই দাও। বাজান তুমি তো জানো না আজকের এই মুসাফিরের বয়ান তোমার জীবনের শেষ বয়ান হয়েও যাইতে পারে। আমার মোনাজাত তোমার জীবনের আজকে শেষ মোনাজাত, তুমি আর কোনো মাহফিল পাবা না, কোনো বক্তা তুমি আর পাবা না। প্যান্ডেলের বাইরে একটা লোক তোমার জন্য দাঁড়াই রয়েছে, ওর নাম মালাকুল মউত আজরাইল। আর মাতার আসমানে পাও দিলে জমিনে একাত মাশরিক আর একাত মাগরিবে, পুকুরের মতো দুইটা চক্ষু ফাল ফাল বল বল করে পারমানের বাজান প্যান্ডেলের বাইরেও দাঁড়াই রয়েছে তোমার জন্য। ওর আওতার ভিতরে তোমার পাইলি বাজান এমন জোরে আমার মাওলার থেকে অর্ডার হইয়া যাইলে, এমন জোরে কলজার উপরে কপাত করে থাবা লাগাইয়া দেবে, কলজার প্রত্যেকটা রাগ টাস টাস করে সিজা বালাইবে। ওরে যুবক কেন ভয় করো না? ইত্তাকুল্লাহ আমার মাওলারে ভয় পা, ইত্তাকুল্লাহ আমার খোদারে ভয় পা, ইত্তাকুল্লাহ যে আল্লাহ অন্ধকারেও দেখে তারে ভয় পা, ইত্তাকুল্লাহ যে আল্লাহ আমাবস্যা রাত্র স্পষ্ট দেখে তারে ভয় পা। ইন্নাল্লাহ সামিউম বাসীর, যে আল্লাহ তোর অন্তরস্থলের খবর জানে। তুই সুবহানাল্লাহ বলো আর না বলো সব উনি দেখে আর জানে। আটলান্টিক মহাসাগরের তলদেশ দিয়া একটা পিলিকা যদি পিল 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 করে হাঁটিয়া যায়, আল্লাহ দেখতেও পায় শুনতেও পায়। সেই হইল আমার মাওলা, সেই হইল আমার মাওলা, সেই হইল আমার মাওলা, সেই হইল আমার মাওলা। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া কয় জুলেখা, ও জুলেখা তুমি আমার ডলাইতে পারবা না, আমি সেই পুরুষ না, তুমি আমার সব যুবকের সাথে তুলনা দিও না, তোর মতো সুন্দরী আমারে কিছুই করতে পারবে না। কথা হয় না কা আল্লাহর রহমতে যুবক তোরে পারবে না, তুই রেডি হ। নারায়ে তাকবীর। সব পোলাপানের আল্লাহ পারে না, কথা হয় না কা সব পোলাপান এক পাল্লায় দিয়ে আল্লাহ আকবার বানাগা। সব পোলাপান রাত্রে আল্লাহ কত পোলাপান আছে রাত্রে স্বামীর বয়ান শুনে ঘুমায়, কত পোলাপান আছে সর্বনার আল্লাহর কুতুবের জাহান্নামের বয়ান শুনে ঘুমায়। তোর আমি ট্রিটমেন্ট দিয়ে গেলাম, একটা টিপস দিয়ে গেলাম, যত রাত্রে ঘুমাবি আগে একটা জাহান্নামের বয়ান শুনবি, কিবা উপায় হবে আমার কবরে, কিবা উপায় হবে আমার মরণে, উপায় নাই রে, বলো না উপায় নাই রে। এমন একটা বয়ান শুনবি প্রতিদিন ঘুমানোর সময়, উপায় নাই আল্লাহ সারা ওই কবরে উপায় নাই। দেখো না এই বয়ান শুনে তুই তো পাথরের মতো বইয়ে রইছ, দেখো না তোর ডানে বামে কত দাড়ি ভাঙা মানুষ, ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ওরা জিকির সহ্য করতে পারে না। ওদের সামনে কেউ যদি জিকির করে ওদের কলবটা তরতর করে কাঁপে, ওদের সিনার চামড়া তরতর করে, সহ্য করতে পারে না। বিষের যাত না কিসে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে দংশিনী যারে, যার জ্বালা সে তো বোঝে
অন্যে জালার বুঝে কি কষ্ট হয় বাবা না যায় কওয়া না যায় সবাই এসকেলাহি এই বয়ানের বাবা অর্ধেক যদি বরিশাল কোনো জেলায় আমি করতাম বরিশাল বিভাগের কোনো থানায় যদি আমি একবার ডাক দিতাম এই জাহান্নামের বয়ান বরিশালারা সহ্য করতে পারে না ওদের কলিজার ভিতরে টাস টাস করে আপনারা ওরা জাহান্নামের বড় ভয় পায় এই নারায়ণগঞ্জের কত মানুষ বাবা বরিশালের ঘেরান পাইছে বাবা ওরা জাহান্নামের বয়ান সহ্য করতে পারে না কত যুবক কান্দে সাপে কাটবে ও যুবক গুরু মারবে হায় রে আগুন গায়া দিবে তোমার সারা গায় আগুন গায়া দিবে তোমার সারা গায় গতি নাই রে গতি নাই রে যুবক গতি নাই আল্লাহ সারা ওই কবরে ভাইও বান্ধব নাই আল্লাহর বান্দারা পর্দালে বামন যুবকের দলেরা মাওলার যত সৃষ্টি দুই ভাগে বিভক্ত আমি বলতেছিলাম বাবা একটা পুরুষ আর একটা নারী একটা জিন একটা পরী আর একটা মানুষ আর একটা আল্লাহু আকবার জিন আসমান একটা জমিন একটা বেহেশত একটা দোজখ একটা ভালো একটা মন্দ একটা গরম একটা শীত ঠান্ডা একটা নরম একটা শক্ত একটা মাওলার জন্য সৃষ্টি দুনিয়ার ভিতরে দুই কায়দায় সৃষ্টি আবার মরার পরেও ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর আমার মাওলা আব্দুল্লাহ লাউসারের মানুষদের জানাইয়া দাও মরার পর রাস্তা দুইটা এই দুইটা রাস্তা ছাড়া আর তিন নাম্বার কোন রাস্তা আমি মাওলার কাছে নাই হয়তো বান্দা জান্নাতে যাবে না অসৎ বান্দা জাহান্নামে যাবে বাবা জান্নাত কেমন জিনিস বাবা কি পাইবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ঈমান আনার পরে যারা নেক আমল করবা তাদেরকে আমার মাওলা জান্নাতের বড় দরজা ফিরদাউসটা টাচ করে খুলে দেবে বাবা যাইয়া দেখবা আমার মাওলা নিজে বইয়ে রইছে তোমারে দেখার জন্য আমার মাওলাই বলবে বান্দা আর কত বছর তোরে ফাঁকি দেব আর কত বছর তোরে ঘুরাবো রে কত বছর সরমরার ময়দানে দৌড়াবি রে বাগলারা বাগলারা কই বাগলারা কত বছর আর সরমরাই যাইয়া কব আমার মাওলাই কই আমার মাওলাই কই তুমি ইস্তেমায় আর কত বছর যাইয়া কবি মাওলা তুমি কই ও বান্দা তোরে পাঁচ ওয়াক্ত আমি মসজিদে নিছি তুই 5 বার করছো মাওলাই কই আমি বলছিলাম আসসালাতু মিরাজুল মুমিনিন নামাজের মধ্যে আমি তোর সাথে দেখা দেব আমি দেই নেই দেখা আর দেরি করিস না ফেরেশতারা এই জান্নাতের ভিতরে আমার নূরের পর্দাগুলা হটাইয়া দাও বান্দা কম কষ্ট করে নাই আমারে দেখার জন্য ফেরেশতাদেরকে বলবো ফেরেশতারা আমার একটা না দুইটা না ৭০,০০০ নূরের পর্দা আমার ওই যুবক বান্দা যে গুনার থেকে বাঁচছে আমার ভয় করছে ওর সামনে পর্দাগুলা টাস টাস করে ছিদ্র করিয়া দাও আমি মাওলারে ওরে দেখাইয়া দাও যুবক সেদিন আমার মাওলারে কারা কারা দেখতেছ যারা যারা মাওলারে দেখতেছ আজকে ময়দানে বইয়া কান্দর কও আমার মাওলা মাওলা আমি তোমার পাগল তুমি কোথায় আলেম ভাইরা দেখেন না এই মানুষগুলা কান্দে আপনারা দেখেন না ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আল্লাহ বলছিল আলেমেরা বেশি কান্দবে এখন তো দেই বাবা আমাগো সাইয়া বাবা এই মূর্খ মানুষগুলা বেশি বেশি কান্দে বাবা আমার সেই একটা কলেজের ছেলে বেশি কান্দে একটা রিকশাওয়ালা আমার সেই বেশি কান্দে আমার তো বয়ানি আছে বাবা আমার চোখে পানি নাই বক্তার চোখের দিকে মাঝে মাঝে তাকাই দেখ বাবা
বক্তা কানতে পারে না। কারণ অনেক বক্তা বলছে কানলে নাকি গলা ভেঙে যায়, কপাল মোড়ায় কয় কানলে নাকি কণ্ঠ নষ্ট হয়ে যায়, হেলার বয়ান ভালো করে করতে পারবে না, এই জন্য পাগলায় কান্দে না। এই জন্য মাঝে মাঝে বক্তার দিকে চাইয়া দেখবা, কত বক্তা যার নামের ভয়ে এক পুরা চোখের বাণী ফালাইয়া দেশে রাখতে পারে না। একটু চোখের দিকে তাকাইয়া দেখবারে অভিনয় সবাই করতে পারে না। ওই মাঠে যার মা নাই, যার আব্বা নাই, ওই এতিমদের দিকে চাইয়া দেখো, এতিমেরা অভিনয় করতে জানে না। আল্লাহ, এই মাঠে যার মা নাই, যার আব্বা নাই, সে বাড়তে যাইয়া বাইরে পাবে না, যে বাড়ি যে আব্বারে ডাক দিতে পারবে না। আল্লাহর বান্দারা, পর্দালের মা বোন, আমার যুবকের দলেরা, মরার পরও রাস্তা কয়টা? যুবক বলো, মরার পর রাস্তা কয়টা? কয়টা? হয়তো ব্যক্তি জান্নাতে যাইবে, নসিব ব্যক্তি জাহান্নামে যাইবে, এছাড়া কোনো আর রাস্তা নাই। আল্লাহ নবী অপরাক হাদিসের মধ্যে বলতেছে, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারাইন নার। মরার পর নাকি কবরের ভিতরেও নাকি দুই দলে মানুষ বিভক্ত হইয়া যাইবে বাবা। এক দলের কবরে রাইখা বাবা 41 কদম আত্মীয় শ্বশুরের বাড়িতে আসতে না আসতে ওই কবরটা একটা জাহান্নামের গর্ত হইয়া যাইবে বাবা। আল্লাহু আকবার, আল্লাহ। দাড়ি বাঁকা পুরো, দাড়ি বাঁকা ভাইরা, কবরে কি জামানা রে বাবা, কত মানুষ কান্দে। আর পাথরের চোখটায় পানি আসলো না কেন? যুবক, মাঠে নেমে পাও ধরবো ভাইও, লাগলে মাঠে নেমে তোর পাও ধরবো। কত যুবক গাড়ির তলে পড়িয়ে মারা যায়, কত যুবক ভাই। এই আবু সাইদ যে ছেলেটা শহীদ হইল, আরে বাড়ির দেশে আমি 15 দিন আগে যাই আইছি, আর মায় কান্দে বাবা, রাস্তায় পাগল হইয়া কান্দার কয় আমার বাবাই কই, আমার বাবাই কই। বাবা মায় টাকা দিয়ে কি করবে, আব্বাই টাকা দিয়ে কি করবে? কত দলেরা টাকা দিয়ে আসে, বাবা একা টাকা লাগবে না, আমার আবু সাইদ আমার একটা আব্বা কইয়া ডাকতে হবে। মায় ডাক দিয়া কয় আমার টাকা লাগবে না, আমার আবু সাইদ আমার একটা মা, ও মা গো, আমার একটা মা কইয়া কবে ডাক দেবে? আবু সাইদ শহীদ হয়ে গেল, কত জায়গায় আবু সাইদের ছবি টান্নাই দিয়েছে বাবা। ছবিতে কি হইবে, মার কলিজা কি আর ছবিতে থামে বাবা? মায়ে যে কত ভালোবাসে বুঝবি মায়ে মরার শেষে, আব্বাই তোর জন্য কত করে বুঝবি বুড়ায় মরার পর। তোরে কত বাজারে মারবে আর আব্বাই যাইবে না, জোরের ভাই যে কত আপন বুঝবি ওই যেদিন ভাইরে আর আবিরে। ইমাম হাসান হাদিস শরীফের মধ্যে আছে, আল হাসানু সাইয়্যিদা, আল হাসানু আল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। যত যুবক জান্নাতে যাইবে সব জান্নাতি যুবকদের লিডারের নাম হইল ইমাম হাসান আর ইমাম হুসাইন। ও যুবক, কার নেতা বানাইছো তোর দলে? আমার নেতা তো ইমাম হাসান আর হুসাইন। যেদিন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়মুনা নামে এক বুড়ি বিষ পান করে ইমাম হাসানের যখন নাকি মাইরে ফেলাইলো, বিষের ব্যথা যখন কলজা দইরা গেল, নানা নানা কইয়া ডাকতে আসে। ও বাবা, তোমার নানা আর ইমাম হাসানের নানা একটা না, তোমার নানা আর ইমাম হাসানের নানা। ইমামের হাসানের নামার নাম, নানার নাম হইল সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুজনাবিন, খাতামান নবীন, সাকি কাউসার, আকায়ে নামদার, মদিনাকে তাজদার, আউয়ালুন নবী, আখিরুন নবী, জাহিরুন নবী, বাতিনুন নবী, শামসুদ দুয়া, বদরুল ফাজাইয়া, সিনিয়া মুইয়া, আইয়ুহাল মুদাসসির। আল্লাহু আকবার। ওনার নানার 100 নাম আছে, 100 নাম। নারায়ে তাকবীর। ইমাম হাসানের নানার নামে দুরূদ পড়ে আল্লাহ। তোমার নানা আর ইমাম হাসানের নানা এক নাকি বাবা? তোমার নানা আর ইমাম হাসানের নানা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানারে কবরে যদি কেউ না চেনে, তার কবরটা বাবা 99টা সাপ আইসা ভরিয়া যাইবে বাবা। ইমাম হাসানের নানা আর তোমার নানা, ইমাম হাসানের নানায় যদি কাল হাসরের মাঠে কারো কাগজের মধ্যে সিগনেচার না দেয়, ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না, যত বড় দরবারের পীর হোক না কেন। কোনদিন নবীর সিগনেচার ছাড়া বেহেশতে যাইতে পারবে না। ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা,
তিন দল মানুষ কাল হাসরের মাঠে সুপারিশ করতে পারবে। এর মধ্যে এক দলের নাম হইল আল-আম্বিয়া। আল্লাহ করে যারা সুপারিশ করবে তার মধ্যে এক নাম্বার হইল আম্বিয়ার দল। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আম্বিয়া ইমাম হাসানের নানা। নারায়ে তাকবীর। যখন নাকি জহরে ধরিয়া গেল, বিষ পান করাই দিয়েছে মাইমুনা নামের এক বুড়ি মহিলা। বিষ যখন কলজা ধরিয়া গেল, ওই নিদানের সময় ডাক দেয়, আমার নানায় কই, আমার নানায় কই, ও নানা যান, নানা গো, আপনার ভবিষ্যৎবাণী সত্য হইছে নানা, আমারে বিষ পান করাইছে। ও নানা, তোমার উম্মতরা আমার বিষ খাওয়াইয়া গেছে নানা। ও নানা, তোমার উম্মতরা আমাকে ছাড়লো না নানা। তোমার উম্মতের মধ্যে একদল আমার বিষ পান করাইয়া দিল। জহরের বিষ পুরা শরীরটা বাবা নীলবর্ণ হয়ে গেছে। বহু লম্বা ঘটনা বলা যাইবে না, এটা নবী ভবিষ্যৎবাণী ছিল। আল্লাহ পুরা শরীরটা নীলবর্ণ হয়ে গেল। এই নিদানের টাইমে বাবা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাকাই থাকে, বাবাও নাই, মায়ও নাই, ডানে ভাবে নানারে ডাক দেয়, নানা, ও নানা, তুমি এই নিদানের দিনে কোথায়? ইমাম হাসানের নানারে যদি কেউ মৌতের সময় দেখে, সে বিনা হিসাবে বেঁচতে থাকবে। আল্লাহু আকবার। ডাকতেছে, নানা তুমি কোথায়, তুমি কোথায়, তুমি কোথায়? আল্লাহু আকবার। এর মধ্যে বাবারে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়েরও ডানে পায় না, বাবারও ডানে পায় না, নানারও ডাইকা পায় না। এক লোকের ডাক দেখা, তাড়াতাড়ি আমার ভাই হুসাইনের ডাক দাও, আমার জোরের ভাই, ওরে আমার ভাই। ও ভাই, আজকাল জোরের ভাই, ভাইয়ের উপরে কোনো মায়া নাই, মহব্বত নাই। কত ভাই ভাই নামে মামলা দেয়, কত ভাই ভাই জায়গা জমি ঠগাইয়া খায়। ইমাম হাসান মৃত্যুর আগে আগে বাবা ডাক দেখা, আমার হুসাইন কো, আমার ছোট ভাই দেখো, একই মায়ের গর্ভ দিয়ে আইছি রে ভাই। ও ভাই হুসাইন, ও ভাই হুসাইন, তোমরা তাড়াতাড়ি আমার বাইরে নিয়ে আসো। আমার ভাই কই, আমার বাইরে শেষবারের মতো একটু দেখে যাবো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাইকে আনলো। ইমাম হোসেনের দেখে বড় ভাই ছোট ভাইয়ের গলাটা আঞ্জা দিয়ে ধরছে। বাবা, ও ভাই, ভাইয়ের কথা মনে পড়ছে? এই মাতে কে জানি নিজের হাতে বাইরে কবরে রাইখাইছো। বাবা, একটু চিন্তা করিয়া দেখো না, জোরের ভাই কত বড় ধন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গলা জড়াই ধরিয়া ছোট ভাইয়ের গালে চুমা দেয়, গালে চুমা দিয়া ডাক দিয়া কয়, একই সাথে চলছি মরা দুইটা ভাই, তোমায় সাইরা একা আমি সইরা যাই, তোমায় সাইরা একা আমি সইরা যাই। এই কথা বলি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ইমাম হোসেনের গলাটা ধরাইয়া এ গালে চুমা দেয়, ও গালে চুমা দেয়, আর ডাক ডাক, ইমাম হোসেন রে, বেশি দিন ভাই বাকি নয়, তুমিও কারবালার ময়দানে শহীদ হইয়া যাবে, আমিও শহীদ হইয়া গেলাম, তুমিও কারবালার ময়দানে শহীদ হইয়া যাবা। ভাই, ও ভাই, কষ্ট দিও না। হাসরের ময়দানে লাউসরের আমার নানার উম্মতরা যখন জাহান্নামে লইয়া যাইবে, জাহান্নাম যখন নাকি ময়দানের মধ্যে ক্যাত 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 করে ডাক দেবে, বাবা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। জাহান্নাম যখন নাফরমানদের ধরার জন্য হাসরের মাঠে উঠে যাইবে, ক্যাত 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 করে ডাক দিতে থাকবে, হাল মিন মাজিদ। এই বলবে আর বলবে, নাফরমানগুলো আমার গর্ভের ভিতরে দাও, নাফরমানগুলোরে দইরা দইরা টাস টাস করে খাইয়ে বলাইয়া দাও। আল্লাহু আকবার। কি অবস্থা হইবে রে যুবক, একটু কান্দো না, কান্দো, জোর করিয়া কান্দো। যারা কান্দবে তাদের আবার মাওলা জাহান্নামে দিতে পারবে না। ইমাম হাসান ডাক দিয়ে, ভাই হুসাইন, কোনো কষ্ট নিও না ভাই,
লাউসারের জাহান্নামী নাফরমান যুবকগুলো আমার নানার উম্মত যখন হাসরের মাঠে আল্লাহু আকবার জাহান্নাম ক্যাত ক্যাত করে ডাক দিয়া আল্লাহ হাতি দেখছেন হাতির বড় সুর আছে বাবা আমি নিজে চোখে দেখছি ওই হাতির সুর দিয়া 8-10টা কলা গাছ একসাথে ধইরা মট মট করে ভাঙ্গা ফেলাইয়া দেয় কেতাবের মধ্যে লেখছে কালাসের মারে জাহান্নামের মধ্যে থেকে হাতির মতো কালা 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 সুর বাইরে যাইবে বাবা নাফরমানের গলায় পেঁচ লাগাইয়া পায়ে পেঁচ লাগাইয়া কোমরের মধ্যে পেঁচ লাগাইয়া এমন জোরে টান মারবে জাহান্নামের মধ্যে টিপ টিপ করে ফেলাইয়া দেবে জাহান্নামের মধ্যে ফেলাইয়া দেবে ওই জাহান্নামের আগুন এত গরম হইবে বাবা নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা কোরআনের কথা বলছি বাবা ওই আগুন গরম দিতে দিতে এখন এমন হিট হয়ে গেছে বাবা বাবারে এক সেকেন্ড যেই আঙ্গুলটা আগুনের মধ্যে দিয়ে সহ্য করতে পারো না 99 আগুন আমার মাওলার দরবারে মওজুদ করা আছে মা পর্দার আলের মা বোনেরা আর না পারমানি কইরো না আর বেপরদায় চলিও না আর স্বামীরে ঠগাইও না ওই জাহান্নামের আগুন বাবা কোন না পারমানে গায়ে লাগিয়ে গেলে কলজা মতো হয়ে যাবে বাবা কলজাটারে বুনা 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 বানাইয়া বানাইবে আল্লাহ দেখেন কারা কান্দে অযুবক তোদের স্বামীর 1 মাস আগে সেই মা ফাতেমার কবর জিয়ারত করে আসছে ভাই মা ফাতেমার ডাইন পাশে শুয়ে রয়েছে ইমাম হাসান মনে হয় যে বাবা মা আর সন্তানে এখনো কবরে কান্দে বাবা আমি কবরটার ধারে যেয়ে দাঁড়াইছি বাবা এখনো মনে হয় আওয়াজ হয় ও হাসান রে এখনো মনে হয় মা ফাতেমা কান্দে আমার আছে তোর ছোট ভাই হুসাইন আমার বাবার উম্মতের হাসরের মাঠে যেন জাহান্নামে না যায় ও হাসান হুসাইন রে তোরা তুই ভাই রেডি থাকিস হাসরের মাঠে যখন আমার বাবার উম্মতগুলো জাহান্নামে ধইরা ফেলাইবে ইমাম হাসান আর হুসাইন বাবার রক্ত লইয়া দাঁড়াই আল্লাহু আকবার কাদা কল্লাটা হাতে লই ইমাম হোসেন দাঁড়াই যাইবে মালিক এই কল্লার বিনে আমার নানার উম্মতগুলো সারিয়া দাও আমার নানার জীবনে আমাকে জন্য একদিন কান্দে নাই আমার মার জন্য কান্দে নাই জনম বর আমার নানাই শুধু ওই লাউসরের উম্মতের জন্য কান্দছে ও আল্লাহ তাকাই না আল্লাহ এই মাঠে কারা সেই নবীর জন্য কান্দে আল্লাহ তুমি তাকাই দেখো যেই নবী এখনো রওজায় বইয়া বইয়া কান্দে আর গুনগুন করিয়া রব্বি হাবলি উম্মতি ইমাম হাসান হোসেন হাসরের মাঠে কই আল্লাহ গো যেই নানা একদিন কালে আমাদের বেশি ভালোবাসে নাই একদিন কালেও আমার মায়ের বেশি ভালোবাসে নাই যেই নানা 24 ঘন্টা উম্মত 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 করছে আমার নানার একটা উম্মত যেন জাহান্নামে না খাইতে পারে তাড়াতাড়ি মাফ করিয়া দে আল্লাহ গো ও মালিক রে ও ভাই হাসরের মাঠে ভাই কি লইও মা ফাতেমা যদি মাওলার দরে বিচার দিয়েই ভালায় মালিক রে আমার আব্বার উম্মতরা আমার পোলা আমার ইমাম হুসাইনের শহীদ করছে কারবালার ময়দানে আমার হুসাইনের কল্লার উপরে পা দিয়া যেই গলার ভিতরে আমার নবী সুমাইছে ওই কল্লাটারে কাটতে বাবা টিকলটি করিয়া ফেলাইছে ফাতেমা যদি বিচার দেয় যুবক যাইতে পারবি না কান্দো ভাই বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা বলতেছিলাম ও ভাই আল্লাহর ওলির কাছে যাইয়া বলতেছে হুজুর আমি জিনাও করব গুনার কাজও করব মদও খাবো জিকির করব হুজুর আমি নামাজ পড়তে পারবো না আল্লাহর ওলি কয় বাবা 2 বেলা জিকির চালাইয়া যাইও আল্লাহর বান্দা 21 দিন জিকির চালাবার পর দেখে গায়ে জ্বালা উঠে গেছে মাওলার ইশকে জলে আগুন নিবাইলে যে নেবে না পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা 21 দিন জিকির করার পরে
আল্লাহর বান্দার গায়ের ভিতরে জ্বালা উঠে গেল, জ্বালা সহ্য করতে পারে না, নদীর কাছে গেল। আল্লাহু আকবার, আল্লাহ। নদীর কাছে যাইয়া যখন নাকি পানির মধ্যে এই কবজি বরাবর ডুবাইয়া দিল, সাথে সাথে বাবা এই কবজি পর্যন্ত জ্বালা ঠান্ডা হইয়া গেল। পাগলায় পানি উঠিয়ে মুখের মধ্যে দিল, মুখের জ্বালা বন্ধ। নাকের মধ্যে দিল, নাকের জ্বালা বন্ধ। চেহারার মধ্যে দিল, চেহারার জ্বালা বন্ধ হয়ে গেছে। এবার পাগলার আর বুঝতে দেরি নাই, মাওলায় আমারে ধরছে, মাওলায় আমারে কবুল করিয়া ফেলাইছে। আল্লাহু আকবার। অর্ধেক উজু করাইয়া গেছে, এখন ডাক দিয়া কয় মালিক আর উজু কি করব? একটা লাফ দিয়ে পানির মধ্যে পড়িয়া গেছে। গোসল দেয়ার কয় মালিক রে, বুঝছি তুমি আমারে ধরছো। আল্লাহর ওলি জিকির করতে কইছে, আমি জিকির সারি নাই। ও মালিক, আমি জেনাও চালাইছি, জিকিরও চালাই গেছি, গুনার কাজও করছি, জিকিরও চালাই গেছি। এখন আল্লাহর ওলির দোয়ায় আমার শরীরের ভিতরে আগুন জ্বালা শুরু হয়ে গেছে। উযু করার পর গোসল করে যাই উঠলো, এখন দেখ পুরো শরীরে ঠান্ডা হয়ে গেছে। মসজিদে যাইয়া নামাজে দাঁড়াইয়া গেল, লম্বা একটা জুব্বা কিনা মাথায় একটা টুপি দিয়া পরের সপ্তাহে আল্লাহর ওলি বড় পীরের দরবারে যাই দাঁড়াই গেছে। বড় পীর সাহেব ডাক দেখে, বাবা তুমি না বলছো তুমি জীবনে মাথায় দেবা না, নামাজও পড়বা না? বলে হুজুর আপনি আমার জোতা দিয়া ফিরান। আমি মাওলার জিকির করতে 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 আমার কার মধ্যে মাওলায় আগুন লাগাইয়া দিয়েছে, সহ্য করতে পারি নাই রে। হুজুর আমি আমার মাওলারে ছাড়তে পারবো না। আল্লাহ তারপর যুবক মাওলার কবরে যাও। আল্লাহ নবী নিজে বয়ান করছে, কোন কোন কবরের মধ্যে নাকি একটা না, দুইটা না, 99টা সাপ। আল্লাহ ভাই, দুনিয়ায় তো কত সাপে কামড় দিলে মানুষ মারা যায় ভাই, মানুষ বাঁচেও না। আর কিতাবের মধ্যে লাগছে কবরের মধ্যে এক একটা সাপের 2টা করে মাথা থাকবে বাবা। যারা বেনামাজি নামাজ পড়বে না তাদেরকে সুজা আকরা নামে একটা সাপে বাজার পেশাইয়া পেশাইয়া ঘাড়ের মধ্যে কামড়াইবে, কল্লার মধ্যে কামড়াইবে, কোমরের মধ্যে কামড় দেবে বাবা। কেমনে সহ্য করবি? মনের বুঝা হরে মন কি লইয়া মাওলার কবরে রওনা দেশ বাবা। 1 মাস হয় নাই ঘটনা, 15 দিন হইতে পারে। আমাদের পদ্মা সেতু পার হওয়ার আগে এই যে কুশিয়ামারা একটা জায়গা আছে, ওখানে আব্দুল্লাহপুর একটা জায়গা, ওখানে একটা আব্দুল্লাহপুর টোল প্লাজা আছে রে যুবক। মাদারীপুরের এক যুবক রওনা দেশে স্ত্রীর লইয়া, 4 বছরের একটা পোলা লইয়া বাড়িতে যাইবে রওনা দেশে। মোবাইলে দেখছো, বাড়তে মোবাইল করে কইছে, মা গো তোমার নাতি আসতেছে, তোমার বউ আসতেছে মা। মাদারীপুরের যুবক মোটর সাইকেলের ভিতরে উঠছে, মোটর সাইকেলের পিছনে একদম স্ত্রী, মাঝখানে 4 বছরের ছেলে। ছেলেটা মাঝে মাঝে বাবা বাবারে সুমা দরকার, বাড়িতে যাবো আব্বা, আমার দাদুরে মোবাইল করো, আমি দাদুরে যাই একটা সুমা দেবো। আমার দাদুরে বলো আমার জন্য একটা মুরগি পাক করতে। আল্লাহ ওদিকে নাতির জন্য দাদু মুরগি পাক করিয়া রেডি। আব্দুল্লাহপুর টোল প্লাজায় যখন ঢুকলো, ওই টোলের ভিতরে যখন নাকি মোটর সাইকেল ড্রাইভার ওই ছেলের বাবা যখন টোল প্লাজায় টোল দেবে 4 বছরের ছেলেটা ডাক দিয়ে, খাবার টোলটা আমার হাতে দেওয়া, আমি টোল দেব। ওই যে বাবা শেষ টোল দেওয়া কে জানতো রে যুবক? যুবক তুই জানো না, মালাকুল মউত আজরাইল এই মাঠের মধ্যে বর্তমানে আছে বাবা। তোমার গর্দানের পিছনের হাতটা এইভাবে দেওয়া আছে, আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে এমন জোরে গর্দানের উপরে কপাট করে থাবা লাগাইয়া দেবে, তোমার রুডারে টান্না বের করিয়া ভালাইবে রে যুবক। একটু চোখের বাণী আনো ভাই। ওই 4 বছরের ছেলেটা বলে, আব্বা টোলটা আমি দেবো, আমার হাতে দাও আব্বা, টোল আমি দেবো। আব্বা ছেলের হাতে যখন টোল দিয়া ভালাইলো, ছেলে এখন টোলের টাকাটা টোলের আল্লাহু আকবার ওই বাক্সের মধ্যে দিয়ে দিল। আল্লাহ দিতেও দেরি নাই, ওদিক থেকে একটা বাস বাবা এমন দ্রুত গতিতে আইসা ওই মোটর সাইকেলটার এমন জোরে টাস করে উড়াইয়া নিয়ে গেছে। ওই বাবায় বাইসা গেছে, মা আর ওই বাচ্চাটা বাবায় তাকাইয়া দেখে 4 বছরের ছেলে বাবা বাসের চাক্কার নিচে বইয়া গেছে। চাক্কার নিচে বইয়া ডাক দেয়, আব্বা আব্বা আর বাড়ি যাওয়া হইল না, আব্বা আর বাড়ি যাওয়া হইল না, আব্বা আব্বা গো।
কার মরণ কোন জায়গায় লাগছে বাবা তুমি জানো না, আমি জানি না। ওই ৬০ বছরের ছেলেটা এক চাক্কার নিচে, ওর মায়ের একটার চাক্কার নিচে পড়ে গেছে। এখন ডাকে আর কয় স্বামী গো, ওই মায় ডাক দিয়া কয় স্বামী গো, আমার দিকে চাইও না, আমার বাচ্চাটারে ধরো। ওরে মা, আমার দিকে চাইও না, আমার পোলাটা ধরো। ও মা, ও মা, ও মা, আমার দিকে চাইও না, আমার পোলা ধরো। তুমি যে মায়ের এত গালি গালাজ করছো, এই মহিলার মনে নাই বাবা, যাই একবার ডাক দিবি মা। ওই মহিলা ৩২টা নালের দুধ করে খাওয়াইছে রে বাবা, আল্লাহর কসম বাবা। এই রংপুর এলাকায় মাহফিল করতে গেছিলাম, কুড়িগ্রাম না আল্লাহ, কুড়িগ্রাম বাবা। আমার আমি আল্লাহ বগুড়া মাহফিল করতে গেছিলাম। এক লোক বলে হুজুর আমাদের এলাকায় এক ছেলে মদ খাইয়া মায়ের বাবা বুকের উপরে লাথি মারছে বাবা, বুকের উপরে লাথি মারছে বাবা। ওই লাথিটা আমার বুকের উপরে যখন পড়ছে, আল্লাহ এমন আল্লাহ জোরে লাথিটা পড়ছে, একটা চিৎকার মারি এই মা জায়গায় মারা গেছে। মরার আগে কইছে বাবা রে, আমার আল্লাহ তোরে সুখে রাখবে না। একটা লাথি এমন জোরে মারছে, জায়গায় মারা গেছে। আর কয় আল্লাহ তোরে সুখ দেবে না বাবা। এই কথাটা বলিয়া যাইতে 15 দিন হয় নাই বাবা, ওই ছেলে অন্য মানুষের হাতে বাজার খুন হইয়া গেছে বাবা। মায়ের দোয়া কারেন্টের মতো গতিতে লাগিয়া যায়। ওই মাঠে যারা মা হারাইছে তাদের দিকে চাইয়া দেখো। আমি জানি না কার মার কবরে জানি এখন আগুন চলতে আসে বাবা, কার আব্বার কবরে জানি বাবা ওই ৯৯টা সাপে মোরাইয়া মোরাইয়া মোরাইয়া, ওই সাপে এমন জোরে কামড়ায়। আল্লাহ আপনি চাইয়া দেখে এই মাঠে কারা মার জন্য কান্দে। আল্লাহ আল্লাহ কার জানি মা নাই, আল্লাহ কার জানি আব্বা নাই। কমল বড় যুবক, তোর চোখে বানি নাই, তাকাই দেখ এই মাঠে কত মানুষের চোখে বানিয়েছে যুবক, তাকাই দেখ। কার জানি মার চেহারাটা সামনে ভাইসা উঠছে আমার মা। ওরে পাগল মা, ও ভাই কান্দো না, ও দাড়ি বাঁকা মুরব্বি, চোখের বাড়ি ছাড়ো না। চোখের বাড়ি ফালাইতে পারো, আল্লাহর কসম দিয়ে বইলা গেলাম, আমি বাড়িতে যাওয়ার আগে আগে বাবা আমার মোনাজাতটা শেষ হইতে না না হইতে তোমার চোখের বাড়িতে তোমার মার কবর আগুনটা নিভিয়া যাইবে বাবা। কান্দ, ওই যুবকেরা কান্দে, সাইয়ে দেখো ওই যুবকের কলজা আগুন লাগছে, তাকাইয়া দেখো কার কলজা আগুন লাগছে। আল্লাহ কে জানি আমার কালামানিকের বড় ভাগ, বছর সর্বনায় ফাল্গুনে যাবার কালামানিকের পাবা না। এই ফেব্রুয়ারি মাসের 19 তারিখ মাহফিল শুরু হয়ে যাবে বাবা। আমি এই 2 দিন আগেও সরমনায় টানা 2 দিন ছিলাম, আমার শায়েখদের সাথে আমার কথা ছিল। আমি 2 দিন এই সরমনার ময়দানে ছিলাম, আমার শায়েখ বলছে বাবা যাও 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 যাও, আল্লাহ এমন একটা কণ্ঠ দিয়েছে, তুমি মাওলার পাগল গো সিনার মধ্যে আগুন লাগাইয়া দাও, আগুন লাগাইয়া দাও, নূরের আগুন লাগাইয়া দাও, নূর না আলানো। ওই আবুল খায়ের চেয়ারম্যান সাহেব আমার মাথা দিয়ে আল্লাহ তোর একটা কণ্ঠ দেছে। আল্লাহু আকবার বাবা, আমার পীরের ছেলেরা বলছে তোর একটা কণ্ঠ দেছে। নারায়ে তাকবীর। আমার আর কি লাগে বাবা, আমার আর কি চাই? আল্লাহর ওলি মাথা দিয়ে বলছে আল্লাহ তোর একটা কণ্ঠ দেছে, মানুষের মধ্যে আমাদের এক কণ্ঠ সবাই দাও আর পাগল বানাইয়া দাও, আমার মাওলার পাগল বানাও। কত মানুষ কণ্ঠ দিয়ে মানুষের গুনাহগার বানায়, আল্লাহ না পারবার বানায়, আর তুমি মাওলার পাগল বানাও। আজকে কয়টা মাওলার পাগল যুবক হইবে? কারা কারা হইতে চাও? এই ময়দানে দাঁড়াবা, আর জীবনে দাড়ি কামাইতে পারবা না। দাড়ি যারা যারা রাখবা, ইমাম হাসানের নানা, ইমাম হুসাইনের নানা, আমার আর তোমার নবী খুশি হইয়া যাইবে যদি ওয়াদা দিতে পারো, আর দাড়ি কামাবা না। দাড়ি যারা রাখতে পারবা, আজকে এই ময়দান থেকে বুক ভরা সাহস নিয়ে দাঁড়াও না। কয়টা মায়ের পাগল আব্বার পাগল দাঁড়াও, আল্লাহু আকবার দাঁড়াও, দাড়ি রাখতে পারবা,
দাঁড়িয়ে রাখতে পারবা কারা আল্লাহু আকবার আল্লাহু আকবার কই ডাক্তার নারায়ে তাকবীর দাঁড়াও দাঁড়াও এই যুবক দাঁড়া কবল করিস না আল্লাহু আকবার কই দাঁড়াও আল্লাহু আকবার আয় যুবক আয় এই কাপড়টা নিয়ে আমি রওজা শরীফে গেছিলাম এই রুমালটা মদিনা শরীফ গেছে বাবা আমি 40 বারের মতো রওজায় গেছি আয় বাবা এই পাগড়িটা ধরে দাদে ধরতেন দাঁড়িয়ে রাখবেন নতুন নতুন যারা পাগড়ি ধরো এই যুবক ধরতে আমার পাগড়ি ধরে দাদা আয় আয় এই পাগড়ি রওজা শরীফে গেছে আয় ধর আয় পাগড়িটা ধর মায়ের পাগলেরা আসো আব্বার পাগলেরা আসো যাদের চোখে পানি আছে আসো 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 ও মায়ের পাগলেরা কাদের মা নাই ও যুবক আয় পাগড়ি ধরো দেখো আর কান দাঁড়াও ধৈর্য ধরে দাঁড়াও একজনের প্রিয় একজনের হাত দাও একটু কান্দ যুবক কান্দ জোর করে কান্দ মায়ের পাগলেরা জোর করে কান্দ একজনের প্রিয় একজনের হাত দাও হাত দাও ছাড়ো আল্লাহু আকবার একজনের প্রিয় একজনের হাত দাও বসো সামনে বসিয়ে যাও বসো না সামনে বসো পাগড়ি সারিয়া দাও এটা আমার হাতে দাও সারিয়া দাও আল্লাহু আকবার এখানে বসো ভাই বসো আল্লাহ কবুল করে নাও আর দাড়িতে বেলেট দিও না ভাই আমরা করাই গেলাম আর দাড়িতে বেলেট দিও না আমার নবী কষ্ট হইয়া যাইবে আর দাড়িতে বেলেট দিও না ভাই ও ভাই এবার একটা ওয়াদা দাও 5 ওয়াক্ত নামাজ জামাত তরক করব না কারা দুইটা হাত আল্লাহরে দেখ আমি সহ জামাতে নামাজ পড়ব জামাত নারায়ে তাকবীর জামাতে নামাজ পড়ব বিনা ওজরে জামাত ছাড়বো না আল্লাহ যারা দুইটা হাত উঠাইছে দুইটা বেস্ত দান করবেন আল্লাহ যারা দুইটা হাত উঠাইছে কোনো জান তাদের মঙ্গল করিয়া দেন আল্লাহ কত যুবকেরা কানছে আল্লাহ মাফ করিয়া দেন আলহামদুলিল্লাহ হাত নামান আলহামদুলিল্লাহ ভাই আমি তো বলেই দিলাম সর্বনায়ের মাহফিল ফেব্রুয়ারি মাসের 19 বলেন 19 20 21 যাবেন না ইনশাআল্লাহ যাবেন কারা আল্লাহু আকবার গাতে নারায়ে তাকবীর আল্লাহ আপনি কবুল করেন টঙ্গীর ইজতেমা চলতি মাসের 31 জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি যাবেন না ইনশাআল্লাহ যাবেন টঙ্গীর ইজতেমায় যাবেন আল্লাহ আমাদের কবুল করে নেন আল্লাহ আমাদের বিপদ আপদ থেকে হেফাজত করুক আমি দোয়া চাই আপনাদের কাছে আপনারা আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ও ঘরের মেওলকরা হাত উঠাও মাওলার দরবারে গুনগুন করিয়া কান্দো চোখে যদি পানি না আসে মনে বুঝাও রে মন এই ঘরের মধ্যে একদিন রঙিন শাড়ি চুরি করিয়া নতুন বউ হইয়া আসছিলাম গ্রামের কত মেয়ে লোক দেখতে আসছিল মুখে পান তুলিয়া দিছিল আবার এমন একটা দিন আসবে এলাকার মহিলারা আমার হাতের চুরি খুইলা রাখবে নাকের হুল কানের দুল খুলিয়া 5 খান সাদা কাফনের প্যাকেট বানাইয়া মা তোমার এই ঘর থেকে বের করিয়া দেবে যেই স্বামীর সংসার তুমি খাইয়া না খাইয়া মা গুছাইছো আসরের নামাজ তুমি মাগরিবের ওয়াক্তে পড়ছো কত মহিলারা যোহরের নামাজ আসরের টাইমে পড়ে শুধু সংসার আর সংসার এই সংসার দিয়া কি করবি রে মা মাগো তুই যদি মরিয়া যাও রে মা তোর স্বামী অন্য মহিলা নিয়ে এই সংসার করবে রে মাগো ও যুবক ভাইরা তুমি যদি মরিয়া যাও তোমার স্ত্রী অন্য পুরুষের সাথে সংসার করবে মনে রে বুঝাও রে মন এই দুনিয়া আমার আপন বলতে কেউ নাই তুমি ছাড়া আমার নবী ছাড়া আর কেউ নাই একটা টাইমে ভাবতাম মা বাবা আপন না চিন্তা করে দেখছি ভাই মা বাবা আপন না কত জায়গায় শুনছি 2 বছরে পোলা মারা গেছে কই মায় তো খবরে গেল না কোন জায়গা আজ পর্যন্ত ঘটনা পাই নাই যে সন্তানের লাগে মায়ও কবরে যাই শুয়ে রয়েছে হয় নাই হবে না কারণ বাবা 2 দিন পরে মনে বুঝায় আল্লাহর তো আল্লাহ দিয়ে গেছে এইভাবে একদিন বুঝাইয়া সবাই তোমার নাম ভুলিয়া যাবে আর যদি মানুষের মতো মানুষ হইতে পারো তামাম দুনিয়ার মানুষ এই ঢাকার মানুষের জন্য সর্বনাই আমরা জায়গা পাই না ঢাকার মানুষ পাগল নারায়ণগঞ্জের মানুষ পাগল হয়ে যায় সর্বনাই যাওয়ার জন্য আমরা জায়গা পাই না ও বরিশালের মানুষ আমরা জায়গা পাই না ঢাকার মানুষ এখান থেকে বাস করিয়া যায় নৌকা ট্রলারে যায় লঞ্চে যায় যে যা পারে এই 2500 থেকে ট্রলার যায় লঞ্চ যায় এই বাঞ্ছারামপুর থেকে লঞ্চ যায় নবীনগর থেকে লঞ্চ যায় এই মেঘনা নদীতে লঞ্চ যায় বাবা যাইয়া ময়দান ভরিয়া ভালায় কেউ খাইতে যায় না কেউ টাকা আনতে যায় না
সবাই ওই ময়দানে আল্লাহর ওলির কবরের দ্বারে যে কান্দার গায়ে আল্লাহর ওলি আপনার মতো যেন আমরা আপনার মতো ওলি হইতে চাই। আশায় আশায় জনম গেল মাওলা, আশায় আশায় জনম গেল মাওলা, না চাইলা ফিরিয়া আর কত কাল থাকবো মালিক তোমার দিদার পানে চাহিয়া, আর কত কাল থাকবো মাওলা তোমার দিদার পানে চাহিয়া। নবী মুসার শানে কইলা রে কথা তুর পাহাড়ে নিয়া, নবী ইউনূসের শানে কইসরে কথা, নবী ইউনূসের শানে কইসর কথা মাছের পেটে নিয়া, আর কত কাল থাকবো মাওলা তোমার দিদার পানে চাহিয়া। ও দাড়ি বাঁকা বাবারা, তাবলীগের ভাই শর্মা মেরে কান্দেন আর আমার সাথে বলেন, আর কত কাল থাকবো বন্ধু তোমার দিদার পানে চাহিয়া। ও যুবক, তোর তো বন্ধু আছে, আর যারা মাওলার পাগল তাদের বন্ধু হইল আমার মাওলা। তুমি ঈসার শানে কইসরে কথা, নবী ঈসার শানে কইসরে কথা আকাশেতে উঠাইয়া, নবী ইব্রাহিমের শানে কইসরে কথা আগুনে ফালাইয়া। কর বন্ধু তোর মনে যাহাই, সৈয়দে সাকের শানে কইলার কথা সরমনাই সোয়াইয়া। উজানির কারি ইব্রাহিমের শানে কইসরে কথা, কারি ইব্রাহিমের শানে কইসরে কথা ওই উজানি সোয়াইয়া। আমার সাথে কইবার কথা কবরেতে নিয়া, কর বন্ধু তোর মনে যাহা। আমি সব সারলাম তোমারে, তোমারে কই মাঠে কেউ কানলো না, আমি শুরু থেকে তোমার আজবের ভয়ে কানলাম আল্লাহ, মাঠে কেউ কানলো না মালিক রে। আমি আমার মার মায়ায় কানছি, মা যেই মায়ের এক জারা দুধের দাম দিতে পারবো না মাগো। ওরে মা, আমার মা, আমার মা, আমার মা যদি মূর্খ হয় আমার দ্বারে আমার মাই দামি, তোমার মায় যদি শিক্ষিত হয় তোমার দ্বারে তোমার মা দামি। আমার মায়ের বাড়ি হইল বরিশালে বরগুনা জেলায়, আমার মা মূর্খ গ্রাম্য মহিলা আমার কাছে দামি। আমি ওই মায়ের গর্ভে 10 দিন থাকছি রে বাবা। 1 মণ আর 1 কেজি আর 2 কেজি না, ডাক্তারেরা বলছে একটা ছেলে 2 বছর 3 বছর পর্যন্ত একটা বাচ্চা মায়ের বুকের 2 থেকে 3 মণ দুগ্ধ পান করছে। ওরে বাবা, তোমার ঋণ কি দিয়া শোধ করবো মা, মরার আগে তুমি আমারে মাফ করিয়ে দিও। ও ভাই, যাদের মা বাইসে আছে একটা সুযোগ আছে, আজকে সাবিরির বয়ান শূন্য বাড়তে যাই স্টেজও কান্দে ভাইয়া, তাকাই দেখেন না কত আলেমের চোখে বানিয়ে আইছে। কে জানি মদিনার পাগল। আমি 1 মাস আগে মক্কা মদিনা থেকে আইছি বাবা, এই জামাটা মক্কা শরীফ গেছে বাবা, এই জামাটা রাসূলের রওজায় গেছে বাবা রে। কান্দো, আমার টাকা লাগে না, পয়সা লাগে না, আল্লাহ তোমারে নিয়ে নেবে, আজকে কান্দো না। কান্দর বলো আল্লাহ, আপনি আমার মক্কা মদিনা না দেখিয়ে মরণ দিয়েন না আল্লাহ। ডান পাশ থেকে কান্নার আওয়াজ আসতেছে, বাম পাশ থেকে কান্নার আওয়াজ আসতেছে আল্লাহ। আল্লাহ ময়দান থেকে কত যুবকের কান্নার আওয়াজ আসতেছে আল্লাহ, আমি জানি না কোন যুবকের, জানি মাও নাই বাবাও নাই, বাড়িতে যাইয়া মা মা কইয়া ডাকতে পারবে না, আব্বারে আব্বা কইয়া ডাকতে পারবে না। আল্লাহ আল্লাহ, যারা মার জন্য কাঁদতে চাইয়া দেখেন না আল্লাহ, মা আল্লাহ মার চেহারা মনে পড়ে গেছে,
একটু চাইয়া দেখো মা মা আল্লাহ আমি জানি না কার মার কবরে জানি এখন কালা কালা বিশ্ব দুইটা কামড়াইতেছে আল্লাহ আল্লাহ আমি জানি না কার মার কবরের মধ্যে জানি ওই দুই পাশের মাটি চাপ মারছে এমন জোরে চাপ মারে এক পাজরে আটটি অন্য পাজরে মায়ের কটকট কটকট করে ঢুকিয়ে যাইতেছে আল্লাহ যাদের সন্তানেরা কান্দে চাইয়ে দেখেন আল্লাহ কান্দে আল্লাহ যাদের সন্তান কান্দে আল্লাহ আল্লাহ যার সন্তান কান্দে তাকাই দেখেন আল্লাহ যার সন্তান কান্দে তাকাই দেখেন আল্লাহ তার কবর আযাব দিয়েন না এই এলাকার সব কবর আযাব বন্ধ করে দেন আল্লাহ আল্লাহ মসজিদের উসিলা করি এই যুব সমাজের উসিলা করি আমার যে যুব সমাজের যুবকদের হিম্মত বাড়াই দাও আল্লাহ আল্লাহ ওদের হায়াতে বরকত বাড়াই দাও আল্লাহ ওরা যারা লেখাপড়া করে পরীক্ষায় পাস করাই দাও চাকরি বন্দোবস্ত করিয়ে দাও একটা বেকার ছেলের আল্লাহ ঘরের মধ্যে শান্তি নেই মায়ের কাছে গেলে শান্তি পায় না আব্বার কাছে গেলে শান্তি হয় ভাই বলো না আল্লাহর কাছে বলো মুসাফিরের হাতের সাথে বলো না আল্লাহ মুসাফিরের হাত ফেলিয়ে ফেলাইতে পারে না 99% দোয়া তৎনগদ কবুল হয়ে যাও একটু মুসাফিরের হাতের সাথে তুলে ডাক দাও আল্লাহ আমার মনের আশা তুমি কবুল করিয়া নাও আল্লাহ তাকাই দেখেন এখানে কি জানি মক্কা মদিনা যাইতে চায় আল্লাহ আল্লাহ তাকাই দেখেন কি জানি একটা ছেলের আলেম বানাইতে চায় আল্লাহ আল্লাহ তাকাই দেখেন না কি জানি বেকার কামাই রুজি নাই আল্লাহ তাকাই দেখেন কে ঋণ হয়ে গেছে আল্লাহ আল্লাহ তাকাই দেখেন কে আমার মতো অসুস্থ আল্লাহ আপনি বড় ডাক্তার সুস্থ করিয়া দেন আল্লাহ আল্লাহ পর্দার আলে যে মহিলারা হাত দিয়ে কান্দে যত বাসা বাড়ি থেকে হাত উঠাইছে আল্লাহ জানি না কোন মা কান্দে দোকানপাট থেকে যারা হাত উঠাইছে আল্লাহ সবাই মাফ করিয়া দেন কবুল করিয়া দেন আল্লাহ অনেক মানুষই জাহান্নামের ভয়ের সুখে কাঁদছে আল্লাহ আজকে রাত্রে যদি আমি নাও বাসি আল্লাহ বাড়তে যদি নাও যাইতে পারি আল্লাহ তুমি যদি আজরাইলের বাড়িতে বাড়াইয়া দাও অর্ধেক পথে যদি সাবিরের আরেস্ট করে আল্লাহ গো ওই নবীর চেহারা না দেখাইয়া মৃত্যু দেবা না আল্লাহ আসলে ময়দানে বিনা হিসাবে বেশ প্রদান করবে সবাই আল্লাহ আল্লাহ আমার ভাই এই নাম সাত মসজিদে আমার সাথে যোগাযোগ করে কত বছর আনছিল বছর আনছে যুবকেরা মহব্বত করিয়া দাওয়াত দিয়ে আনছে দয়া করিয়া এই যুবক কমিটি কবুল করেন আগামী দিনের মাহফিল কবুল করেন আল্লাহ আমার অনেক তাবলিগের ভাই অনেক সরবরাহ মুজাহিদরা কান্দে সরবরাহ মুরিদের লাগে কোনো মানুষ কান্দতে পারে নাই বাবা তাবলিগ ওয়ালার লাগে কোনো মানুষ কান্দতে পারে না কওমি আলেমের চোখে যে পানি এত পানি কোনো জায়গায় না কওমি আলেমের আবার মাওলারে বেশি ভয় পায় কত আলেম দেখছি বাবা নামাজের মধ্যে শিক্ষার মারে বাবা আমি 15 দিন মক্কা মদিনা থাইকে আইছি কাবা ঘরের ইমামের দেখছি বাবা নামাজের মধ্যে আউবাউ করে কাঁদে বাবা কারণ বাবা উনি তো ওনার সামনে ডাইরেক্ট কাবা থাকে বাবা ডাইরেক্ট ওনার সামনে কাবার দরজাটা ডাইরেক্ট থাকে বাবা উনি যা দেখে বাবা তুমি দেখো না ও বাবা কত ভিড়ের মধ্যে আমি তোমাদের ছেলে 2 বার হজরে আসওয়াদে মুখ লাগাইছি কত ভিড়ের মধ্যে যা জানা 2 বার ঠেইলে আমি বাবা যুবক মানুষ বাবা আমি তাই পারি না 2 বার মুখটা লাগাইছি আর ওই কাবা ঘরের ইমাম সাহেব আমি দেখছি বাবা যেই কয়েক নামাজ পড়তে আসে ওই কয়েক তুই বাবা নিরাপত্তার সাথে ওই হজরে আসওয়াদে যাইয়া সুমা দেয় হাতের মধ্যে আতর লইয়া মাইকা মাইকা দেয় আমি নিজে দেখছি ওনার যে অন্তরের অবস্থা ওই কাবার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া শিক্ষার মারিয়া কান্দা কান্দা যদি জায়েজ না থাকতো উনি কেন নামাজের মধ্যে কান্দলো আমি নিজে শুনেছি সূরা ঠিক মতো পড়তে পারে না খালি কান্দে জাহান্নামের আয়াত আসলে খালি শিক্ষার মারিয়া কান্দে আয়াত ছাইরা দিয়ে কান্দে আর কান্দে আর কান্দে হাউমা করিয়া কান্দে মনে হয় বাবা আমার ওই কান্না শুনিয়া মনে হইতেছিল উনি মনে হয় জাহান্নামের আয়াত বলে জাহান্নাম সুখে দেখতে ভাই বাবা এই জন্য কান্দে আল্লাহ দয়া মায়া করে আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন আল্লাহ আমাদের মাতা পিতার গুনাহ মাফ করে দেন মাফ করাই নেন না গুনাহ মাফ করাই নেন না বলেন না আল্লাহ বিনা হিসাবে ব্যস্ত দান করেন মা বাবারে আল্লাহ খালি হাতে বাড়িতে নিয়েন না সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন presents by Kolkata Media Center
হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।